গঙ্গা মূলত লড়াই করে বেঁচে থাকার এক কাহিনীমালা। গঙ্গা সমরেশ বসু রচিত ধ্রুপদী উপন্যাসের অন্যতম। 1957 সালে প্রকাশিত নদীকেন্দ্রিক এই উপন্যাসের মূল উপজীব্য বিষয় অবিভক্ত 24 পরগনা জেলার মৎস্যজীবী সম্প্রদায়ের জীবন সংগ্রামের গল্প। বাংলা সাহিত্যের এক অন্যতম শ্রেষ্ঠ রচনা। শোনা যায় গঙ্গা রচনার পূর্বে সমরেশ বসুর কয়েক বছর গঙ্গার তীরে মৎস্যজীবীদের সঙ্গে মেলামেশা করে মনের পাতায় লিপিবদ্ধ করেছিলেন তাঁদের দিনলিপি। খুঁটিয়ে দেখেছেন তাঁদের জীবনযাত্রা, প্রকৌশলগত শব্দের সঙ্গে পরিচিত হয়েছেন, অবগত হয়েছেন মাছ ধরার কৌশল ও সংস্কার সম্বন্ধেও। মৎস্যজীবীদের ঋণ তিনি স্বীকার করেছেন গ্রন্থের মুখবন্ধে। চৌষট্টি বছরের জীবনে অধিকাংশ সময় কেটেছিল কাগজ ও কলমে। ট্রেড ইউনিয়ন ও সক্রিয় রাজনৈতিক কর্মী হিসাবে জেল খেটেছেন। সেখানে বসে রচনা করেন উপন্যাস উত্তরবঙ্গ। বহু বিতর্কিত উপন্যাস বিবর, প্রজাপতি নিষিদ্ধ ঘোষণা হলেও তা ঘিরে পাঠকের কৌতূহল ছিল আকাশ ছোঁয়া। একের পর এক দেখি নাই ফিরে, কোথায় পাবো তারে, সওদাগার, নয়নপুরের মাটি, বাঘিনী, চলমন রূপনগরে, শাম্ব, বিটি রোডের ধারে তৈরি করেছিল এক নতুন ইতিহাস। বুদ্ধদেব দাশগুপ্ত এমনই একটি গল্প নিয়ে ছবি তৈরি করলেন উত্তরা। আজ তারা না কাল তারা না পাইলে দর্শন, চিংড়ি মাছের ভিতর তাই ঢালেছি, নিজের হাতে ভাব ছাড়েছি, ভাবলে হবে। 1954 জানুয়ারিতে প্রয়াগে কুম্ভ মেলায় গিয়েছিলেন। সেখানে লক্ষ লক্ষ ভারতবাসীর মিলন ক্ষেত্র। সারা ভারত থেকে মানুষ আসছেন সেখানে। ধর্মীয় উন্মাদনায় নয়, আসছেন আলোকের সন্ধানে। তাঁদের অন্তরের সকল অন্ধকারের গ্লানিকে মুক্ত স্নানে ধৌত করার গভীর আকাঙ্ক্ষায়। কুম্ভমেলা থেকে ফিরে সেই পৃথক সমরেশ কালকুট ছদ্মনামে লিখলেন অমৃত কুম্ভের সন্ধানে। উনি হলো ঠিক এক যাওয়ার আগে গঙ্গার হাওয়া সুপার ফাইন। ঠিক কথা বাবুজি, ঠিক যাক, ভগবানের দয় আমায় তো পেলেন। কি বলে, গড ইজ অলমাইটি। ঠিক ঠিক। একটা কাঁচা মরিচ দাও তো, রেলগাড়িতে জাল খাইতে একটাও কাঁচা মরিচ দিবে না কেন? আরে জাল কাঁচা মরিচ বেশি খাইস না, এমনি তো অশেষ ছটফট করস, তারপর মেলায় গিয়া হালায় একেবারে চিত্তরাইয়া বলবি। অশ্ব হইলি হইল, অত সস্তা না। সঙ্গমে ছানের পুণ্যের জোরে অশ্ব একেবারে হাওয়া হয়ে যাবে না। মাগো, আমি ঠিক কই নাই? সাহিত্য থেকে জীবন বড়। জীবন অর্থাৎ মানুষটাই যে সাহিত্যের প্রধান উপাদান, এ কথাটা যথার্থ বোধের দ্বারা উপলব্ধি করতে প্রয়োজন ছিল জীবন সম্বন্ধে অভিজ্ঞতা, যা একান্তই নিজস্ব। কারণ জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি আমাদের সকলের আলাদা আলাদা। সমাজ, সময়, পরিবেশ, শিক্ষা দীক্ষার উপরেই আমাদের চিন্তাভাবনা নির্ভরশীল। 4 দশকেরও অধিক সময় ধরে সেই চিন্তারই প্রকাশ ঘটিয়েছেন তিনি অসংখ্য রচনায়। তাই লেখক হিসাবে সমরেশ বসু যে লড়াই করেছেন তার কোনো তুলনাই হয় না। এমনই এক রচনার উপর ভিত্তি করে গৌতম ঘোষ তৈরি করেছিলেন পাড়। कुछ बोलता काहे नहीं? कुछ नहीं, जा तू अंदर जा।
बुधवा के बाबू, तुमको देखकर हमको बहुत डर लगता है। चारों ओर गोलमाल चल रहा है और तुम्हारा कुछ पता नहीं चल रहा। हमसे बात करने का तुमको फुर्सत नहीं। हमारा पेट में बच्चा है। सच? हाँ, हमारा बुधवा वापस आ रहा है। हमको सपना आता है कि कुआं में से बुधवा हमको बुला रहा है, माँ हमको उठा लो, हमको गोदी ले लो। डर मत। डर मत, कुछ नहीं होगा, हमारा कुछ नहीं बिगड़ेगा। এমনই এক ফাগুনেই বিদায় নিয়েছিলেন তিনি। সেদিন ছিল রবিবার, 1988 12 মার্চ। নৈহাটি ছিল খাঁখা, শুনশান। অসংখ্য শ্রমিক, মজুর, সাধারণ মানুষ পথ হেঁটেছিলেন প্রিয় মানুষটিকে শেষ বিদায় জানাতে।